হিন্দু তথা সনাতন ধর্মে শ্রেষ্ঠ চারধাম হল উত্তরে বদ্রীনাথ, দক্ষিণে রামেশ্বরম, পূর্বে জগন্নাথপুরী, পশ্চিমে দুয়ারিকাপুরী। আর এই জগন্নাথ ধামের অধিষ্ঠিত দেবতা হলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই জগন্নাথ হলেন জগতের নাথ শ্রী শ্রী বিষ্ণু। বলা হয় শ্রীকৃষ্ণের মৃত্যু হলে পাণ্ডবরা তার অন্তিম সংস্কার করেন, কিন্তু তার শরীরে একটি অংশ আগুনে না পুড়লে সমুদ্রে বিসর্জন দেন। পুরাণ মতে এই শরীরের অবশিষ্ট অংশ কাষ্ঠরূপে পুরীর সমুদ্রে ভেসে আসলে রাজা ইন্দ্রদন্য তা নিয়ে বিগ্রহ নির্মাণ করেন দেবশিল্পী বিশ্বকর্মার সাহায্যে। পুরীর মন্দিরে কতগুলি অলৌকিক ঘটনা আজও মানুষকে হতবাক করে দেয়, যেগুলির মধ্যে প্রথম হল এই মন্দিরের পতাকা হাওয়ার বিপরীতে ওড়ে। দ্বিতীয় হল মন্দিরের চূড়ায় সুদর্শন চক্রটির ওজন 20 কেজি, যা বহু দূর থেকে দেখা যায়। কিন্তু যেদিক থেকে দেখেন না কেন আপনি সর্বদা সামনের দিক দেখবেন। আর এই চূড়ার ওপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না বা বসেও না। মন্দিরের 4টি দ্বার আছে, কিন্তু অবাক করা কাণ্ড হল সিংহদ্বার পেরোলে নিকটস্থ সমুদ্রের গর্জনের আর কোনো শব্দ শোনা যায় না। এই মন্দিরের ছায়া পড়তেও কেউ কোনোদিন দেখেননি। এটাও বিজ্ঞান ব্যাখ্যারই ঊর্ধ্বে। সর্বশেষ মাহাত্ম্য হল মহাপ্রসাদ, যা প্রতিদিন নির্দিষ্ট, কিন্তু যত ভক্ত উপস্থিত হোক না কেন কোনো দিনই তা কম পড়বে না, বা কম ভক্তের জন্য কোনো প্রসাদও নষ্ট হয় না। এই মহাপ্রসাদের রন্ধন পদ্ধতিও আশ্চর্যের। পরপর 7টি হাঁড়ি উনানের ওপর বসিয়ে অন্ন রন্ধন হয়। সবার ওপরেরটি আগে রন্ধন হয়, তারপর পর্যায়ক্রমে নিচের দিকে যায়। কিন্তু যে হাঁড়িটি সরাসরি তাপ পায় সেই সব শেষে পাক হয়। এটাই কি আশ্চর্যের, তাই না? জয় জগন্নাথ।